হেই, কি অবস্থা সবার? চরকির নতুন ওয়েব ফিল্ম আমলনামার গল্পে আপনাকে স্বাগতম। ২০১৯ সালে কক্সবাজারে আলোচিত একরাম হত্যার সত্য ঘটনা নিয়ে রায়হান রাফি এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন। যে গল্পটা শেষ অবধি দেখলে আপনি একটা ঘোরের মধ্যে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। হাসান একজন মুদি ব্যবসায়ী। ২ মেয়ে, বউ আর মেয়েকে নিয়ে তার সংসার। আজ সে বড় একটা বোয়াল মাছ নিয়ে বাসায় ফেরে। হাসানের উকিল বাপ আজিজ তার ওখানে বেড়াতে এসেছে, যে কিনা কক্সবাজারের বড় মাপের একজন চোরাকারবারি। হাসান এক সময় তার হয়ে কাজ করত, কিন্তু ২ বছর হলো হাসান এসব কাজ ছেড়ে দিয়ে মুদির দোকান দিয়েছে। আজিজ হাসানের মেয়ে দুইটাকে আদর করে, তাদের উপহার দেয়। এরপর কথায় কথায় হাসানকে বলে, বড় একটা লাইন পাইছি, যদি এটায় সফল হই তাইলে আমার অবস্থান কিছু একটা হবে। তুই আমার এই কামটা কইরা দে, বর্ডারে এই চালানটা পার কইরা দে। হাসানের হাসি মুখটা মলিন হয়ে যায়। পারভিন বলে, আব্বা, ও তো ২-৩ বছর হইল এসব কাজ ছেড়ে দিছে, আপনি আর ওরে এসবের মধ্যে টাইনেন না। আজিজ বলে যে, এতদিন তো আমি তোরে কিছু বলি নাই, এই যে তুই ব্যবসা করিস, বাসা নিয়ে থাকিস, এসব তো আমিই করে দিছি, এখন তুই আমার এই শেষ কাজটা করে দে। হাসান বলে যে, মঞ্জু তো ভালো কাজ করে, ওরে দিয়া করান। আজিজ বলে, ওর তো ৪-৫ দিন হলো কোনো খবরই নাই, আর এই কাজের জন্য আমার বিশ্বস্ত একজন লাগবে। মেয়েগুলো বড় হচ্ছে, ওদের মানুষ করা লাগবে না? তোরে এত পরিমাণ দেব, ৪-৫টা দোকান দিতে পারবি। হাসান বলে যে, আপনি আমারে বিয়া দিছেন, পারভিন আপনারে আব্বা বইলা ডাকে, মেয়েগুলা বড় হইতাছে, আমি আমার মেয়ের মাথায় হাত রাইখা ওয়াদা করছি, আমি আর এই কাজ করব না। আপনি আমারে অন্য কাজ দেন, প্রয়োজনে আমি আপনার বাসায় দারোয়ান হইয়া থাকব, আমারে এই কাজ করতে বইলেন না। আজিজ আবারও বলে, হাসান, তুই কামটা কইরা দে। হাসান আর কথা না বাড়িয়ে পারভিনকে বলে মাছের মাথাটা আব্বার পাতে তুলে দিতে। পারভিন মাথাটা তুলে দেয় আর আজিজকে বলে, হাসানের দোকানের পাশেই একটা জায়গা খালি পড়ে আছে, আজিজ যদি আরিফকে বলে ওই জায়গাটা পাওয়ার ব্যবস্থা করে দিত, তাইলে হাসান দোকানটা বড় করতে পারত। আজিজ বলে যে সে ব্যবস্থা করে দিবে। এরপর পারভিন যখন একটু দূরে যায়, আজিজ আবারও বলে, হাসান, তুই কামটা করে দে। আর এবারও হাসান জানায়, আমি পারবো না ভাই। খাওয়া শেষ করে আজিজ ফোনে কাউকে বলছিল, হাসান রে দিয়া দেন, হাসানই ঠিক আছে, আপনি ওরেই দিয়া দেন। ফোন রেখে আজিজ খুশি হয়ে বলে, বলে দিলাম তো, আরিফকে জায়গাটার কথা বলে দিলাম, হাসানরা সবাই খুশি হয়। আজিজ হাসানের মেয়েকে বলে, বাবা আর কতদিন খাওয়াইয়া দিব, বাবা না থাকলে খাইতে হবে না। এরপর আজিজ বিদায় নিয়ে চলে যায়। স্ক্রিন শিফট হয়। ডিবি অফিসার জামান ফোনে কথা বলছিল আর বউয়ের জন্য চাউমিন রান্না করছিল। তার ১০ মাসের পোয়াতি বউ তাড়াতাড়ি খাবার চায়। জামান তাকে শান্ত করে বলে, প্রায় হয়ে গেছে। জামান খুব যত্ন করে বউকে খাইয়ে দেয়। এদিকে হাসানের বড় মেয়ে নিশা মাকে বলে, কাল তার পরীক্ষা, কিন্তু আব্বা এখনও পরীক্ষার ফি দেয় নাই। পারভিন হাসানকে রাগ করে। হাসান এসে মেয়েকে সরি বলে আর বলে যে কাল পরীক্ষার আগে সে অবশ্যই ফি দিবে। নিশু বলে যে তার জ্যামিতি বক্স লাগবে। হাসান বলে, ঠিক আছে, আমরা কাল আগে জ্যামিতি বক্স কিনব, তারপর কিছু একটা খাবো, এরপর পরীক্ষার ফি দিয়ে তুমি পরীক্ষা দিবে। নিশু খুশি হয়ে যায়, বাবার কথা মতো দুধ খেয়ে নেয়। এদিকে নিশা বাচ্চাদের নাম রাখার বই নিয়ে বসে আছে এবং জামানকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, নিশার মা এই নামের লিস্টটা পাঠিয়েছে, এর মধ্যে পছন্দ করে একটা নাম রাখতে। নিশা নামগুলো পড়তে থাকে। জামান নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়েছে। হাসানের বাসার দরজায় কেউ জোরে জোরে আওয়াজ করছিল, যেন এখনই দরজা ভেঙে ফেলবে। পারভিন আর হাসান দৌড়ে আসে। হাসানকে থামিয়ে পারভিন দরজা খোলে। কয়েকজন সাদা পোশাকের লোক রুমে ঢোকে আর বলে যে তারা আইনের লোক, হাসানকে তাদের সাথে যেতে হবে। পারভিন বলে যে ও তো এখন ওসব কাজ করে না, ২ বছর হলো ছেড়ে দিছে। লোকটা বলে যে হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, ২ দিন পর ফেরত দিয়ে যাবে। পারভিন জানতে চায়, ওকে কই নেওয়া হবে সেটা বলেন, আমি সকালে দেখা করতে যাব। কিন্তু লোকগুলো আর কিছু না বলে হাসানকে জোর জবরদস্তি করে নিয়ে যায়। পারভিন কি করবে বুঝতে পারে না। ফোন দেয় উকিল বাপ আজিজকে, সেও ফোন রিসিভ করে না। পারভিন তার ছোট ভাই বাপ্পিকে সাথে নিয়ে থানায় যায়
একজন কনস্টেবল জানায় যে স্যার ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না, সকালে আইসেন। কিন্তু পারভিন ফিরে যায় না, সেখানে বসেই অপেক্ষা করে। 2 ঘন্টা পর কনস্টেবল অফিসারকে ডেকে বলে একজন মহিলা বসে আছে দেখা করার জন্য। পারভিন ভেতরে যায়, কিন্তু অফিসার তার কথায় পাত্তা দিতে চায় না। এরপর পারভিনের অনুরোধে অফিসার তার সব কথা শোনে এবং বলে যে আমরা তো আজ রাতে কাউকে ধরে আনি নাই, তাইলে আশেপাশের থানায় খবর নিতে হবে। বড় স্যার আসলে আমরা ব্যবস্থা নিতে পারবো। পারভিন এবার বড় স্যারকে ফোন দিতে বলে। অফিসার বলে যে এত রাতে স্যারকে ফোন দিলে তুফান হয়ে যাবে। উপায় না পেয়ে পারভিন সকাল অবধি অপেক্ষা করে, আর অফিসার কাউকে ফোন দেয়। ফোন কলে জামানের ঘুম ভাঙে এবং সে বলে যে এত রাতে ফোন দাও কেন, জানো না যে আমার বউ অসুস্থ? তোমরা পারো না, সব কাজে আমাকে লাগে কেন? ফোন রেখে জামান বলে তার এখনই বের হতে হবে, কিন্তু নিশার অবস্থা বেশি ভালো না, তাই তাকে রেখে যেতে বারণ করে। কিন্তু জামান বলে যে তাকে যেতেই হবে। জামান রেডি হয়ে পিস্তলটা খুঁজে পাচ্ছিল না। নিশা ড্রয়ার থেকে বের করে দেয় আর বলে যে এটা দেখলে তার ভয় লাগে। এদিকে থানার বড় স্যার চলে আসে, তার জন্য একজন অপেক্ষা করছে। এটা শুনেই সে রেগে যায়, কারণ অফিসার মিজান যা বলছে তারও তো একই কথা। এই থানায় কাউকে ধরা হয় নাই। যাই হোক, তারপরও সে বিরক্তের সাথে পারভিনের কথা শোনে। পারভিন যখন বলে যে তার হাজবেন্ডের নাম হাসান, তাকে ধরে নিয়ে গেছে, তখন অফিসার বলে ও হাসান তো চোরা কারবার করত, ওর দলের লোক হয়তো ধরে নিয়ে গেছে। এবং পারভিনকে বলে আমরা খোঁজ পেলে আপনাকে জানাবো, আপনি বাড়ি যান। পারভিন আর উপায় না পেয়ে চলে যাচ্ছিল, তখন এসআই মিজান তাকে ডাক দেয় আর বলে যে আপনার জন্য আমার মায়া হচ্ছে, আপনি আমার বোনের মতো, আপনি চিন্তা করবেন না, আমি পার্সোনালি আপনার হাজবেন্ডের খোঁজ নিয়ে দেখব। আর পারভিনের নাম্বারটা রেখে দেয়। এদিকে জামান তার বসের সাথে দেখা করে আর বলে যে তার বউয়ের যে কোনো সময় ডেলিভারি হবে, এই সময়টা সে বউয়ের সাথে থাকতে চায়। কিন্তু তার বস বলে এই কাজটা শেষ করে সে যেন ছুটি নেয়। জামান আর কিছু না বলে চলে যায়। অফিসার ইমরান জানায় জামানের কথা মতো হাসানকে তুলে আনা হয়েছে। 3 ঘন্টা হলো কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছে। অনেকবার পানি চাইছে, পানি দেয়া হয় নাই। জামান কথাগুলো শুনে খুশি হয় এবং ভেতরে যায় আর হাসানের মুখ খুলে দিতে বলে। হাসান জামানকে দেখেই চমকে যায়, কারণ সে জামানকে খুব ভালো জানে। জামান ইমরানকে রাগ করে বলে এইটা তুমি কি করছো? আমি বলছি ওকে ডেকে আনতে, তোমরা ওর সাথে এসব কি করছো? এইটা একদম ভালো করো নাই তোমরা। হাসান হচ্ছে আমার ভাইয়ের মতো। জামান পত্রিকা দেখিয়ে বলে দেখো হাসান, সারা দেশে মাদকের কারবার বেড়ে গেছে। হাসান বলে যে স্যার, আমি তো এই সব 2 বছর আগে ছেড়ে দিছি। জামান বলে তুমি ছেড়ে দিছো জন্য তো এসব শেষ হয়ে যায় নাই, কেউ না কেউ করতেছে। কারা করতেছে তাদেরকে ধরাইয়া দাও। এখন বলো মঞ্জুর কোথায়? হাসান বলে সে এখন কিছুই জানে না, মঞ্জুর সাথেও তার দেখা হয় না। আমারে কিছু কইরেন না স্যার, আমারে সাইরা দেন, আমার বউ বাচ্চা আছে। জামান হাসানকে বাইরে নিয়ে যায় আর বলে যে তুমি খারাপ কাজ সাইরা দিছো না। কেন দিছো? কারণ তুমি যুব সমাজের ভালো চাও। এখন মঞ্জু এই কাজ করতেছে, তুমি ওরে ধরাইয়া দাও। হাসান বলে কিন্তু মঞ্জুরে ধরাইয়া দিলে আজিজ আমারে ছাড়বে না। জামান বলে আজিজরে আমি দেখব, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যদি না বলো আমার লোক সারা রাত তোমারে মারবে, এইটা তো আমার ভালো লাগবে না। জামানের টিম হাসানকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পারভিনরা সবাই টেনশন করছিল, দেশে কি কোনো আইন কানুন নাই? একটা মানুষরে তুলে নিয়ে যাবে, থানায় গেলে বলবে তারা কিছু জানে না। আজিজও পারভিনের ফোন ধরছিল না, তাই সবাই তাকে বলে আজিজের বাসায় যেতে। জামান হাসানকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে যায়, কিন্তু সেখানে মঞ্জুকে পাওয়া যায় না। জামান বলে যে হাসান, মঞ্জুরে কই পাই বলতো ভাই, এখানে তো পেলাম না। হাসান বলে ও বেশি সময় এক জায়গা থাকে না, এখন যে কই আছে। হাসান একটা রিকোয়েস্ট করে বলে স্যার, আমার মেয়ের আজ পরীক্ষা, আমারে আধা ঘন্টার জন্য ছেড়ে দেন, আমি মেয়ের একটা জ্যামিতি বক্স আর পরীক্ষার ফিটা দিয়ে আসি। আর খুব ক্ষুধাও লাগছে, কিছু একটা খেয়ে আসি। পারভিন বাপ্পিকে সাথে নিয়ে আজিজের বাসায় যায় এবং আজিজকে সব খুলে বলে। আজিজ কথাটা শুনে চমকে যায় আর সাথে সাথে থানার ওসিকে ফোন দেয়, কিন্তু ওসি জানায় যে
তারা তো হাসানকে ধরে নাই। পারভিন কান্না করছিল। আজিজ তার বসকে ফোন দেয়। বস জানায় যে সে ব্যাপারটা দেখবে। আজিজ পারভিনকে শান্ত করে বাসায় যেতে বলে। জামানের টিম অন্য এক জায়গা মঞ্জুর খোঁজ করতে বের হইছে। জামান মুসলিম নবজাতকের সুন্দর নামের বইটা পড়ছিল, কিন্তু একটা নামও তার পছন্দ হচ্ছিল না। তখন সাথে থাকা অফিসাররা বিভিন্ন নাম বলা শুরু করে। পূর্ণিমা, প্রকৃতি, কুয়াশা, এই টাইপের নাম। তখন হাসান বলে, আমার মনে হয় একটা ইসলামিক নাম রাখলে ভালো হয়। ইসলামিক নামের উপর আল্লাহর একটা রহমত থাকে। জামান খুশি হয়ে বলে, তোমার তো 2টা মেয়ে, তুমি একটা নাম বলো তো। হাসান খুশি হয়ে বলে, আমার তো 2টা মেয়ে স্যার, ভাবছিলাম আরেকটা মেয়ে হলে নাম রাখবো ইউসা হাসান, মানে হলো সুন্দর ফুলের গাছ। জামানের নামটা খুবই পছন্দ হয় এবং সাথে সাথে বউকে ফোন দিয়ে নামটা বলে। তার বউয়েরও নামটা পছন্দ হয় এবং তারা এই নামটাই ফিক্সড করে। তবে ইউসা হাসান না, ইউসা জামান। হাসানও খুব খুশি হয় আর বলে যে, স্যার, মেয়ে বড় হয়ে যদি জিজ্ঞেস করে নামটা কে রাখছিল, বলবেন যে তোমার হাসান চাচা রাখছিল। এই দৃশ্যে হাসানের মুখে হাসিটা দেখে আমার চোখেই পানি চলে এসেছিল। হাসান তখনও জানতো না তার সাথে কি হতে যাচ্ছে। বাইক নষ্ট হওয়াতে পারভিন রাস্তায় দাঁড়িয়েছিল। তখন থানা থেকে অফিসার মিজান তাকে ফোন দেয় আর বলে যে, আপনার হাজবেন্ডের খবর পাইছি। ফোনে সব কথা বলা যাবে না, আপনি একটা নদীর ঘাটে আসেন, কথা আছে। পারভিন বাপ্পিকে যেতে বলে একাই ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জামান মঞ্জুর খোঁজে আরেকটা জায়গা চলে আসে। তখন সেখানে কিছু পোলাপান নেশা করছিল। জামান তাদেরকে মঞ্জুর ব্যাপারে জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারে না। জামান এবার হাসানের উপর রেগে যায়। হাসান ঘাবড়ে যায়। নিশা রান্না করছিল আর কাজের বুয়াকে বলছিল, আমার মেয়ে পেটে থেকেই এত দুষ্টু, আমি যে একলা কিভাবে সামলাবো। আপনি দেখেন তো ওর সাথে খেলার জন্য ছোট কোনো মেয়ে পাওয়া যায় কিনা। পারভিন মিজানের সাথে দেখা করে। মিজান বলে, সারা দেশে মাদক বিরোধী অভিযান চলতেছে, জানেন তো। আপনার হাজবেন্ডরে কোনো একটা ডিপার্টমেন্ট ধরে নিয়ে গেছে। এখন সারাইতে হলে 15 লাখ টাকা লাগবে। এত টাকার কথা শুনে পারভিনের চোখ কপালে উঠে যায়। যাই হোক, মিজান সবশেষ বলে যে আপনার হাজবেন্ডকে ছাড়াতে হলে 10 লাখ টাকা লাগবেই। জামান হাসানকে জিজ্ঞেস করে, ঘরবাড়ি তো ভালোই করছো, বাজার সদাইও ভালো করো, তা ওই কারবারটা সারলা কেন? মঞ্জুর সাথে ঝামেলা হয়েছিল নাকি? হাসান বলে যে, আপনাকে একটা কথা বলি স্যার, একদিন দুপুরবেলা আমি ঘরে শুয়ে আছি। মেয়েটা গুনগুন করে পড়তেছিল। ও পড়াশোনায় খুব ভালো, ওর ইচ্ছা বড় ডাক্তার হবে। আমি ভাবলাম এই হারাম পয়সা দিয়ে মেয়েরে ডাক্তার বানাবো। সেদিন মেয়ের মাথায় হাত রেখে কসম করছি, আর কোনোদিন এই পথে যাব না স্যার। আপনারও তো একটা মেয়ে হবে, আপনি খুব লাকি স্যার। জামান জানতে চায় লাকি কেন। হাসান বলে, মেয়েরা বাবার জন্য সারা জীবন দোয়া করে। আমি নিশ্চিত এই যে আমি আপনার সাথে আছি, আমার মেয়ে আমার জন্য দোয়া করছে। দেখা যায় হাসানের মেয়েটা নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে আর দুচোখ বেয়ে অঝরে পানি পড়ে। ইমরান এসে বলে যে মঞ্জুকে এখানেও পাওয়া গেল না, তবে ইনফরমেশন পাইছি ওকে নাকি ফেরিঘাটে দেখা গেছে। এদিকে পারভিন টাকা জোগাড় করার চেষ্টা করছিল। আত্মীয় স্বজন প্রতিবেশী যার কাছে যা পাচ্ছিল তাই নিচ্ছিল এবং সবশেষ সে আবার আজিজের কাছে যায় এবং ব্যাপারটা খুলে বলে যে একজন পুলিশ অফিসার বলছে 10 লাখ টাকা হলে সারানো যাবে। আজিজ বলে যে, তুমি তো জানো আমি ঘুষ দেয়া নেয়া কোনো অন্যায় কাজ পছন্দ করি না, আর তোমাকে মেয়ে মানুষ পেয়ে ওই পুলিশ তোমাকে বোকা বানাচ্ছে। আমি তো বলছি আমি হাসানকে খুঁজে বের করব, তুমি বাড়ি ফিরে যাও। জামান টিম নিয়ে নদীর ঘাটে যায়, কিন্তু সেখানেও মঞ্জুকে পাওয়া যায় না। হাসান বাসায় একটু ফোন দিতে চায়। জামান বলে, সারাদিন তো অনেক জায়গা ঘুরাইলা, মঞ্জুরে তো পাইলাম না। হাসান বলে, আমার মনে হয় বাসায় গেলে ওরে শিওর পাওয়া যাবে। জামান বলে যে এইবারই শেষ, যদি ওরে না পাই তাইলে আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাবে। এরপর তারা রওনা দেয় মঞ্জুর বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে গিয়ে জামান হাসানকে বলে, তুমি যাও গিয়ে খবরটা নিয়ে আসো। হাসান দরজায় নক করে। মঞ্জুর বউ জানায় মঞ্জু তো 2-3 দিন হলো বাসায় নাই, ওর ফোনও বন্ধ। মঞ্জুকে এখানেও পাওয়া গেল না। এদিকে পারভিন সব গয়না বিক্রি করে দেয় আর 3.5 লাখ টাকা নিয়ে
এসআই মিজানের সাথে দেখা করে। এত কম টাকার কথা শুনে মিজান প্রথমে রাজি হয় না, পরে পারভিনের অনুরোধে রাজি হয় আর বলে যে কাল সকালের মধ্যে আপনার স্বামী বাড়ি ফিরে যাবে। রাত হয়ে গেছে। হাসানকে নিয়ে জামানের টিম মেঘনা ব্রিজ পার হচ্ছিল। এবার হাসানের একটু ভয় হতে শুরু করে। সে বাসায় একটু ফোন করতে চায়। জামান ইমরানকে বলে ফোন করে ওদিকে সব ক্লিন করতে বলো। ইমরান কেউ একজনকে ফোন করে আর বলে যে সব ক্লিয়ার করো, কোনো দোকানপাট খোলা থাকবে না, কোনো রিক্সা থাকবে না, আশেপাশে যেন কোনো মানুষ না থাকে। আমরা 4:30টায় অপারেশনে যাব। হাসানের ভয় হয়, জানতে চায় কিসের অপারেশন। ইমরান বলে আরে মাদক বিরোধী অভিযান করতে হবে না। রাত বাড়তে থাকে। হাসানের চোখে মুখে ভয় ফুটে ওঠে। নিশার প্রসব বেদনা ওঠে। সে ফোন দেয় জামানকে। জামান বলে যে একটু ধৈর্য ধরো, আমি কাজে আছি। নিশা খুব অনুরোধ করে এখনই তার কাছে যাওয়ার জন্য, কিন্তু জামান ফোন রেখে দেয়। ভোর 4:30। জামানের গাড়ি এসে একটা নদীর পাড়ে দাঁড়ায়। গাড়ি থেকে নামার পর হাসান একদম চমকে যায়, কারণ মঞ্জু সেখানে বসে বিরিয়ানি খাচ্ছে। জামান বলে ওকে তো 2 দিন আগে ধরছি। হাসান বলে তাইলে আমাকে নিয়ে সারাদিন ঘুরলেন যে? জামান বলে সোনারে, সারাদিন আমাদের যে কত রকম অভিনয় করতে হয়। মঞ্জু খাওয়া শেষ করে একটা সিগারেট চায়। ইমরান তাকে একটা সিগারেট দিয়ে বলে চলো নিচে যা খাও, স্যারের সামনে খাওয়া যাবে না। মঞ্জু বলে স্যার হাসান রে তো পাইছেন, আমার এখন সাইরা দেন। ইমরান বলে যাবা তো, দুজন একসাথেই যাও। নিচে গিয়ে মঞ্জুকে শ্যুট করা হয়। হাসান কাঁপতে কাঁপতে বলে স্যার আজিজ ভাই এসব জানে? জামান বলে যে আজিজ রে তুমি কতদিন ধরে চেনো? হাসান বলে ছোট থেকেই চিনি স্যার, উনি আমার বিয়া দিছেন, আমার উকিল বাপ ছিল। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। সেদিন যখন আজিজ হাসানের বাসায় খেলো, তখন জামান তাকে ফোন করে বলে উপর থেকে 2 জনরে ফেলে দেওয়ার নির্দেশ আসছে। মঞ্জুরে ফেলায়া দেই, আর কারে ফেলামো আপনি নাম বইলা দেন। আর তখন আজিজ হাসানের কথা বলছিল, আর হাসানের মেয়েকে বলছিল বাবা কতদিন খাওয়ায় দিবে, বাবা না থাকলে খাওয়া লাগবে না। হাসান বাসায় একবার কথা বলতে চায়। জামান তাকে ফোন দেয়। হাসানের মেয়ে ফোন ধরে। হাসান কাপা কাপা গলায় জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো, তুমি খাইছো? তার মেয়ে বলে তুমি না আসলে আমি খাবো না। হাসান একে একে সবার কথা জিজ্ঞেস করে। কানতে কানতে মেয়েকে বলে তুমি ভালো করে পড়াশোনা কইরো মা, পড়াশোনা কইরা ডাক্তার হইও। হাসানের ফোন কেড়ে নেওয়া হয়। পারভিন অন্য রুম থেকে এসে ফোন ধরে চিৎকার করতে থাকে। হাসানকে ধমকানোর আওয়াজ শোনা যায় আর একের পর এক শ্যুট করার শব্দ। পারভিন চিৎকার করে স্বামীর প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সে চিৎকার কেউ শোনে না। হাসানের মৃতদেহের পাশে বিভিন্ন মাদক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আর পরদিন সংবাদ সম্মেলন করে মিডিয়ার সামনে বলা হয় হাসান একজন বড় মাপের মাদক ব্যবসায়ী ছিল, তাকে ধরতে গেলে গোলাগুলিতে সে মারা গেছে। পারভিন সেখানেই ছিল। সে মিডিয়ার সামনে চিৎকার করে একটা কথাই বলে ও যদি অন্যায় করেই থাকতো তাইলে আদালতের হাতে তুলে দিতেন, আপনারা ওকে মারলেন কেন? পারভিনের এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। ওদিকে জামানের ওয়াইফ মৃত বাচ্চা প্রসব করে। জামান নিশাকে জবাব দিতে পারে না। নিশা চিৎকার করে আর জামানকে দোষ দেয়। তার পাপের শাস্তি তাদের সন্তান পেল। নিশা পাগল প্রায় হয়ে যায়। আল্লাহ পাক এজন্যই বলছেন প্রত্যেক প্রাণীকেই তার কর্মফল ভোগ করতে হবে। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।